দেশের এবছরের সবচেয়ে অন্যতম টপিক ছিল সুদর্শন পুরুষ, মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার, স্টাইল জগতের সম্রাট বা সুদর্শন পুরুষ। এটা আপনাদের ইচ্ছে। তার দোকান থেকে আমি আংটি কিনতাম, সেটা আসার পরে সেই অ্যাডলফ খানের আংটি খোঁজার জন্য 400+ সেই আংটিটা সেল করেছে, যেটা অ্যাডলফ খান পড়েছে। সেই আংটিটা আমি এখানে জুয়েলারিটাকে দেখছি, বিজনেসটাকে দেখছি। ছেলে মেয়ে বা কে পড়ছে সেটা ইম্পর্টেন্ট না। দেশের এবছরের সবচেয়ে অন্যতম টপিক ছিল সুদর্শন পুরুষ। সেই ঘটনার দিন কিন্তু ওই বেসিক্যালি ছিল যে অনেক মানুষ নতুন করে জেনেছে যে আমি কিন্তু জুয়েলারি ক্যারি করি। আমি সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে দেওয়া হয়েছিল ফ্যাশন কোরিওগ্রাফারে, বেস্ট একটা মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার। কিন্তু সেই কোরিওগ্রাফির সেই ভাইরাল ঘটনাটায় আমার শরীরে বেশ কিছু জুয়েলারি ছিল। তো সেই জুয়েলারিটাকে কেন্দ্র করেই কিন্তু ঘটনাটা আরও বেশি মানুষ জানে, বা অ্যাডলফ খানের জুয়েলারি সম্পর্কে বা অ্যাডলফ খানের সাজ পোশাক সম্পর্কে আরও মানুষের এটা নিয়ে আলোচনা, সমালোচনা, আগ্রহ অনেক কিছুই সেখানে প্রকাশ পায়। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে এই জিনিসটা পাবলিক পিক করেছে। সো আমি সেটাকে ক্যারি করার মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে ক্যারি করার চেষ্টা করি আর কি। আমার না আসলে এসব টাইটেল আপনারা অনেকেই দিতে পারেন, স্টাইল জগতের সম্রাট বা সুদর্শন পুরুষ, এটা আপনাদের ইচ্ছে। আমি এগুলো কিছুই মনে করি না। আমি সর্বোপরি একজন ভালো মানুষ, আমি একজন গুড হিউম্যান বিইং। আমি সামহাউ আজ থেকে 6 মাস আগে তার দোকান থেকে, আমি তার দোকানের একজন ক্রেতা ছিলাম। তো সেই ক্রেতা থেকে আমি তার দোকান থেকে আমি আংটি কিনতাম, যেহেতু আমি একটু ডিফারেন্ট আংটি পছন্দ করি। সেই আংটি কেনার পর সেই আংটিটা পরে আমি ভিডিও করি, সেটা সোশ্যাল মিডিয়াতে আসে। সেটা আসার পরে সেই অ্যাডলফ খানের আংটি খোঁজার জন্য কত পিস তুমি সেল করেছো? প্রায় 400+। 400+ সেই আংটিটা সেল করেছে, যেটা অ্যাডলফ খান পড়েছে। সেই আংটিটা তার কাছে, সেখানে গিয়ে খুঁজেছে। ইভেন আমি তার দোকানে যখন প্রেজেন্ট ছিলাম তখনও দেখি মানুষ এসে বলতেছে অ্যাডলফ খানের ওই আংটিটা আছে কিনা। সো ডেফিনেটলি এটা একটা যে কোনো ব্যবসায়ীর জন্য যেমন আনন্দের, এটা অবশ্যই আমার জন্য আনন্দের। আমার দ্বারা যদি কারো ব্যবসাভাবে বড় হয়, আমি পড়ার পর কেউ যদি পড়তে আগ্রহী বোধ করে, আমি এখানে জুয়েলারিটাকেই দেখছি, বিজনেসটাকে দেখছি। এখানে আমি ছেলে মেয়ে বা কে পড়ছে সেটা ইম্পর্টেন্ট না। জুয়েলারি পরেছি বা ছেলেদের না মেয়েদের এটা বিষয় না। বিষয় হলো যেহেতু আমি অ্যাডলফ খান, আমার ভিডিও আপনারা দেখেন, আমার ভিডিওটা এই দেশের মানুষজন দেখে, সোশ্যাল মিডিয়া বা মোবাইলে ঢুকলেই আমাকে দেখতে পায় বা দেখে। সো আমার থ্রুতে যদি মানুষ একটা সুন্দর জিনিস, ভালো জিনিস, আধুনিকতার ছোঁয়া, নতুনত্ব কোনো কিছু যদি আমার থ্রুতে মানুষ পায়, দেখে, কেনে, কালেক্ট করে, আমি যদি সেটা তাদের কাছে পৌঁছাতে পারি, সহজ করে দিতে পারি যে আপনারা এটা কিনুন, এটা পড়ুন, এভাবে পড়ুন, এবং আমি পড়ার পর যদি সেটাই অর্ডার করতে চাই, কিনতে চাই, এটা যে কোনো ব্যবসায়ীদের জন্য সুসংবাদ, এবং এটা একটা চমৎকার একটা স্টেপ আমি মনে করি। সো সেই ইনিশিয়েটিভ, এই গুড ইনিশিয়েটিভটাকে মাথায় রেখেই আমার এই সম্পৃক্ত হওয়া। এখানে এই ক্ষেত্রে আপনারাই ডিভাইডেশন করেন যে জুয়েলারি এরা পরে, জুয়েলারি তারা পরে, এরকম কোনো কিছু না। আমরা যারা রিনোন ফেস, আমাদের যারা চেনে এবং আমাদের যারা পছন্দ করে, আমাদের প্রত্যেকের ফ্যান বেজ আছে। আমাদের ফ্যান বেজকে আমাদের দায়িত্ব, আমাদের জুয়েলারি কেন, আমাদের খাবার হতে পারে, পোশাক হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে, ইভেন রিসোর্ট, ল্যান্ড, মানে এনিথিং, ট্রাভেল ট্যুরস থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র এগিয়ে আসছে তারা, বিকজ অফ আমার ভিডিও, ফেস ভ্যালু, এটা প্রচুর পরিমাণে মানুষ কাছে পৌঁছে যাচ্ছে। সেই পৌঁছে যাওয়া থেকে আমার থ্রুতে সেই জিনিসগুলো মানুষ দেখছে, পড়ছে, পাচ্ছে। তাই আমাকে কানেক্ট করা, এবং সেটাকে নিয়েই আমি কাজ করব। এখানে জুয়েলারি কাদের বা জুয়েলারি কাদের না সেটা ইম্পর্টেন্ট না। আরেকটি বিষয়, এখানে আমি পড়েছি মানে এই না যে সব ছেলেদের পড়তে হবে। আমি জুয়েলারি পরে প্রমোট করে, এক্ষেত্রে যার যেটা পছন্দ হয় সেটাকেই আমি প্রমোট করব। আমি শুধু জুয়েলারিটাকেই প্রেজেন্ট করতে যাচ্ছি, শুধু বিজনেস হিসেবে, এবং জুয়েলারি ব্র্যান্ডটাকে, এবং কি কি ডিজাইন কালেকশন আছে। আমরা ধরে ধরে জুয়েলারি আমরা অনেক দেখেছি, অনেক লাইভে দেখি যে অনেক আপুরা বা ভাইয়ারা জুয়েলারির লাইভ করে বা পেজের অনেক কিছু করে। আমি দেখেছি সেক্ষেত্রে কানেক্টটা বা সেই ক্ষেত্রে অ্যাট্রাকশনটা খুব কম ফিল করে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে সাথে সাথে যদি কেউ পড়ে, ব্যবহার করে, সেটা যদি ওন করে বা নিজের সাথে ধারণ করে যদি সেটা উপস্থাপন করা যায়, আমার মনে হয় এটা অডিয়েন্স বেশি আরও রিয়েলিস্টিক মনে হবে, এবং সেটাই চাইবে।